সেক্স এডুকেশন ব্যাপারটা কি? সেক্স এডুকেশন মানে কিন্তু যৌনতা সম্পর্কে শিক্ষা দেওয়া নয়, যৌনতা থেকে আমরা প্রপার শিক্ষা দেওয়া, প্রথম নিরাপত্তার জায়গাটা ক্লিয়ার করা এবং কি করণীয় না। কোন বয়স থেকে আমরা বুঝবো যে বাচ্চাদেরকে সেক্স এডুকেশনের বিষয়ে অ্যাওয়্যার করা যেতে পারে বা তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে এই বিষয়ে? বাচ্চা যখন কথা বলতে শিখছে মানে 2 থেকে 3 বছর বয়স থেকেই কিন্তু এটা বাবা মাদের শুরু করে দেওয়া উচিত। ম্যাম, প্যারেন্টসরা এই বিষয়টাতে কিভাবে ডিল করবে? একদম ছোট বয়স থেকেই যে প্রাইভেট পার্টস গুলো কি আমাদের শরীরে সেগুলো বাচ্চাদেরকে বোঝানো। আমাকে যদি কেউ জড়িয়ে ধরে সেটা গুড টাচ, আমাকে যদি কেউ ফোরহেডে চুমু খায় তাহলে কিন্তু সেটি গুড টাচ, বা আমার যে স্পর্শটা খারাপ লাগছে সেটা কিন্তু ব্যাড টাচ, সেটা বাচ্চাদের বোঝানো। ম্যাম, অনেক সময় আমরা শুনে থাকি ছোট বাচ্চারাই সাধারণত প্রশ্ন করে থাকে, আমি কিভাবে এলাম? এই প্রশ্নটা পাওয়ার পর প্যারেন্টসরা কিভাবে সামলাবে বা কিভাবে সেই বাচ্চাটিকে উত্তর দেবে? তুমি আমার পেট থেকেই জন্ম নিয়েছো এবং আমরা তোমার বাবা আর আমার যে দুজনের আমরা একে অপরকে ভালোবাসি, সেজন্য সেই ভালোবাসা হিসেবেই তোমাকে আমরা পৃথিবীতে এনেছি। ছোট বাচ্চাদের এভাবে বলুন। বাচ্চাকে কি সুন্দর সুস্থ শৈশব দিন, তার জন্য সেক্সুয়াল কিছু ইনফরমেশন তাকে দিতে হবে, সেক্স এডুকেশন দিতে হবে। শিশুদের যৌনতা বিষয়ক শিক্ষা বা সেক্স এডুকেশন ব্যাপারটা শুনে যতটা জটিল বা কঠিন বলে মনে হয় ততটা কিন্তু নয়। একজন দায়িত্ববান মা বাবা হিসেবে এটা আপনার কর্তব্য আপনার শিশুকে এই বিষয়ক শিক্ষা দেওয়া। সঠিকভাবে শিক্ষাই দিতে পারে তাকে এক সুস্থ ভবিষ্যৎ। তাই আজকে আমাদের আলোচনার বিষয় শিশুদের যৌনতা বিষয়ক শিক্ষা বা সেক্স এডুকেশন। নমস্কার, আমি দিশা, আমার সাথে রয়েছেন বিখ্যাত সাইকোলজিস্ট এবং ফ্যামিলি থেরাপিস্ট অনন্যা সেন। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুদের যৌনতা বিষয়ক শিক্ষা। ম্যাম, প্রথমেই আমি জিজ্ঞেস করব, সেক্স এডুকেশন ব্যাপারটা কি? সেক্স এডুকেশন নিয়ে আমাদের অনেক ভুল ধারণা থাকে সমাজে। সেক্স এডুকেশন মানে কিন্তু যৌনতা সম্পর্কে শিক্ষা দেওয়া নয়, যৌনতা থেকে আমরা প্রপার শিক্ষা দেওয়া, প্রথম নিরাপত্তার জায়গাটা ক্লিয়ার করা এবং কি করণীয় না, এবং আসল বা সঠিক জ্ঞানটা আহরণ করে দেওয়া বাচ্চাকে। এটাই কিন্তু যৌন শিক্ষার মূল উদ্দেশ্য। কোন বয়স থেকে আমরা বুঝবো যে বাচ্চাদেরকে সেক্স এডুকেশনের বিষয়ে অ্যাওয়্যার করা যেতে পারে বা তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে এই বিষয়ে? বাচ্চা যখন কথা বলতে শিখছে মানে 2 থেকে 3 বছর বয়স থেকেই কিন্তু এটা বাবা মাদের শুরু করে দেওয়া উচিত। এবং এটা কিন্তু এরকম নয় যে শুধু ছোটবেলাতেই শেখাবেন, একদম যতদূর মোটামুটি ওদের অ্যাডোলেসেন্স পিরিয়ড 16-17 বছর যাচ্ছে তখনও কিন্তু ওদের অনেক জানার জায়গা থাকে, সেগুলো কিন্তু বাবা মাকে সঠিকভাবে সেই অনুযায়ী ওদের সাথে কমিউনিকেট করতে হবে। বিভিন্ন এজ হিসেবেই ব্যাপারটা হয়তো চেঞ্জ হতে পারে, কারণ তাদেরও একটা বোঝার ক্ষমতা নির্ভর করে, অবশ্যই সেক্ষেত্রে হয়তো বিষয়টা আলাদা হতে পারে। ম্যাম, প্যারেন্টসরা এই বিষয়টাতে কিভাবে ডিল করবে? মানে অনেক সময় বিভিন্ন প্যারেন্টস হয়তো বুঝতে পারেন না, এমন কিছু প্রশ্ন বাচ্চাদের তরফ থেকে আসে, তারা কিভাবে এই বিষয়টাকে ডিল করবে? যখন আমি বয়স অনুযায়ী বলছি, যখন বয়স বাচ্চার 2 থেকে 3 বছরের মধ্যে, যখন তারা তাদের শরীরের বিভিন্ন পার্টস সম্পর্কে জানছে বা নামগুলো বলতে শিখছে, তখন একদম ছোট বয়স থেকেই যে প্রাইভেট পার্টস গুলো কি আমাদের শরীরে সেগুলো বাচ্চাদেরকে বোঝানো এবং এটাতে কোনো কিছু মজার বা হাসি বা ইয়ার্কি করে এরকম কোনো নাম দিয়ে বাচ্চাদের সামনে না বলা। ওর লিঙ্গ বা ওর যোনি বা ওর বুক, এগুলোকে যেন সঠিক বায়োলজিক্যাল ওয়ার্ডস দিয়েই ওদেরকে বোঝানো এবং চিহ্নিত করতে শেখানো। এবং কোনো কিছু নিয়েই খুব বেশি মজা হাসি হয় আমাদের সমাজে, সেগুলো যেন না হয়। দ্বিতীয়ত, যখন বাচ্চা একটু বড় হচ্ছে, 3 থেকে 5 বা 6 এর মধ্যে হচ্ছে, তখন কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে যে কি করে গুড টাচ এবং ব্যাড টাচকে পৃথক করবে। কারণ এই বয়সটাই বাচ্চারা স্কুলে যায়, আস্তে আস্তে ওদের সার্কেলটা বাড়তে থাকে, এবং পরিবারের কারা কারা মা বাবা ছাড়া আর কেউ মানুষ যাতে ওর প্রাইভেট পার্টসে হাত না দেয় বা হাত দিলে সে কিভাবে রিয়াক্ট করতে পারে না বলতে শেখানো, এটা বাচ্চাদের কিন্তু একটা বড় বিষয়। এবং প্রাইভেট পার্টসে কোথায় গুড টাচ কোনটা ব্যাড টাচ, মানে আমাকে যদি কেউ জড়িয়ে ধরে সেটা গুড টাচ, আমাকে যদি কেউ ফোরহেডে চুমু খায় তাহলে কিন্তু সেটি গুড টাচ। কিন্তু আমার কোনো প্রাইভেট পার্টস, যেটা হয়তো বাচ্চাদেরকে এভাবে আমরা বোঝাতে বলি যে যেটা আমাদের জামা কাপড় দিয়ে আবৃত থাকে, সেগুলো আমাদের প্রাইভেট পার্টস, সেখানে যদি কেউ অবাঞ্ছিত ভাবে হাত দেয় তাহলে কিন্তু, বা আমার যে স্পর্শটা খারাপ লাগছে সেটা কিন্তু ব্যাড টাচ, সেটা বাচ্চাদের বোঝানো। তারপর বাচ্চা একটু বড় হচ্ছে, যখন ওই 6-7 থেকে 10-এর মধ্যে বয়স, তখন কিন্তু বাচ্চাদের এটা শেখাতে হবে কেউ যদি চকলেট দেয় বা কেউ যদি টিভি দেখাতে চায় বা মোবাইল দেখাতে চায়, এই বিনিময়ে যদি তার সাথে বন্ধুত্ব করতে চায় বা তাকে স্পর্শ করে খারাপ
খারাপ ভাবে সেটাতে যাতে সে না বলে। এবং বাবা মাকে বন্ধুই হতে হবে সবার প্রথম, কারণ বাবা মা যদি বন্ধু না হয়, বাবা মা যদি একজন ভয়ের বিষয় হয়, তাহলে কিন্তু বাচ্চারা এইরকম ঘটনা যদি তাদের সাথে ঘটে তাহলে কিন্তু তারা এটা শেয়ার করবে না এবং চেপে যাবে এবং ভাবে যে বললেই হয়তো আমি বকা খাবো, সে কারণে ওরা চেপে যায়। এবার যখন একটু বয়স হচ্ছে, তাদের বয়স সন্ধিতে ঢুকছে, পিউবার্টিতে ঢুকছে, তখন ছেলেদের জন্য তাদের যে ফিজিক্যাল চেঞ্জেস গুলো হচ্ছে বা মেয়েদের যে ফিজিক্যাল চেঞ্জেস গুলো হচ্ছে, কিউরিওসিটি তৈরি হয় এবং সেগুলো কিন্তু বাবা মার থেকেই তাদের কাছে পৌঁছে দেওয়া, যে এই সময় মেনস্ট্রুয়েশনের জায়গা শুরু হয় বা কিছু মাসেলের পরিবর্তন হয়, শারীরিক কিছু পরিবর্তন হয়, পেশিবহুল হতে থাকে প্রত্যেকটি ছেলে বা মেয়ে। সেই সময় এই নলেজটা যেন বাবা মার এন্ড থেকেই বাচ্চাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চারা এটা সম্পর্কে অনেক নলেজ আগে থেকেই গেইন করবে। এর জন্য ওরা কোনো বন্ধু বা কোনো ভুল সোর্সের কাছে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে না। এবং এরপরে যখন একটু বড় হচ্ছে 13-14 বছর, তখন ওই বয়সী ছেলে মেয়েদের কি হয়, বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ অনুভব হয় এবং সেই সময় সেক্সুয়াল ইন্টারকোর্স এই বিষয় নিয়েও বৈজ্ঞানিক উপায়ে কিন্তু বাচ্চাদেরকে সেটা নিয়ে বোঝানো এবং বলা, এবং এই বিষয়ে কোনো রাগ ঢাক না করা, ঠিক আছে এগুলো বলবো না, এগুলো এড়িয়ে যাব, এগুলো কেন বলছো তার মানে তুমি খারাপ, ছিছি এগুলো বলতে নেই, এই জায়গাগুলো কখনোই বাচ্চাদের সামনে না আনা। ম্যাম, অনেক সময় আমরা শুনে থাকি ছোট বাচ্চারাই সাধারণত প্রশ্ন করে থাকে আমি কিভাবে এলাম। এই প্রশ্নটা পাওয়ার পর প্যারেন্টসরা কিভাবে সামলাবে বা কিভাবে সেই বাচ্চাটিকে উত্তর দেবে? একদমই, বাচ্চাদেরকে আমরা প্রথমেই বলি যে মিথ্যে কথা বা ভুল বলে যে তোমাকে এখান থেকে কুড়িয়ে এনেছি, গড় তোমাকে দিয়ে গেছে, এই কথাগুলো না বলে তুমি আমার পেট থেকেই জন্ম নিয়েছো এবং আমরা তোমার বাবা আর আমার যে দুজনের আমরা একে অপরকে ভালোবাসি, সেজন্য সেই ভালোবাসা হিসেবেই তোমাকে আমরা পৃথিবীতে এনেছি। ছোট বাচ্চাদের এভাবে বলুন। যখন বাচ্চারা একটু বড় হচ্ছে, একদম বৈজ্ঞানিক উপায়টা তাদেরকে বলুন, দরকার একটা একদম এজ অ্যাপ্রোপ্রিয়েট উপায়, এজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েজে, এবং কোনো ছোট গল্প হতে পারে, কোনো ভিডিও হতে পারে, কোনো পুতুল বা পাপেট নিয়ে আপনি ওকে বোঝালেন কিভাবে একটি বাচ্চার জন্ম হয়, বা গুড টাচ ব্যাড টাচও কিন্তু এর মাধ্যমে বাচ্চাদের সামনে তুলে ধরতে পারেন। ম্যাম, অনেক সময় আমরা অনেক ভুল ধারণাও শুনে থাকি প্যারেন্টসদের মধ্যে, স্পেশালি অনেকেই ভাবেন যে হয়তো সেক্স এডুকেশনের ব্যাপারে ওদের সাথে কথা বললে, বাচ্চাদের সাথে কথা বললে তাদের সেক্সের ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে, বা প্যারেন্টস হিসেবে হয়তো বাচ্চাদেরকে এটা বলা সম্ভবই না, কিভাবে বলে উঠবো। অথবা কোনো বাচ্চা যদি নিজের থেকে প্রশ্ন করে, তখন হয়তো সেটাকে অ্যাবনর্মালিটি হিসেবে ধারণা করা হয়, ভাবা হয় যে হয়তো বেশি পেকে গেছে তাই এই কথাটা বলছে, যেটা সাধারণত আমরা শুনে থাকি। সেক্ষেত্রে কিভাবে ডিল করব বা সেক্ষেত্রে প্যারেন্টসরা কিভাবে বাচ্চাটাকে বোঝাবে? দেখুন, এইটা কিন্তু এই যে 3টি পয়েন্টও বললো, প্রত্যেকটি পয়েন্টই কিন্তু মিথ। যদি আপনার বাচ্চা আপনার থেকে এই সেক্সুয়াল রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চায়, এটা একদম স্বাভাবিক এবং নর্মাল। দ্বিতীয়ত হচ্ছে, কোনো বাচ্চাকে সেক্সুয়াল বিষয় বা সেক্স এডুকেশন দেওয়া মানেই তাকে আরো বেশি পাকিয়ে ফেলা বা তাকে ভুল করছি এটা না, সব জেনে যাবে সেটাকে দাবিয়ে রাখা, সেটা কিন্তু আরেকটি ভুল। এবং আরেকটি জায়গা, বাবা মারা যদি বেশি কথা বলে তাহলে এই বিষয়টা আরো বেশি জেনে ফেলবে এবং আরো বেশি ভুল কাজ ওরা করে ফেলবে। একদমই ভুল। ওরা সঠিক জিনিসটা জানবে এবং ভুল কাজ করা থেকে বিরত থাকবে। ম্যাম, আপনার এত বছরের প্র্যাকটিসের মধ্যে আপনি কখনো এরকম ধরনের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার? একদম, অনেক বাচ্চাদেরই আমরা এরকম সেক্সুয়াল বিভিন্ন ম্যাল প্র্যাকটিস জায়গা আমরা দেখি, স্কুল থেকে পাই, বাড়ি থেকে পাই। রিসেন্ট একটা জায়গা বলছি, যেটা অনেকের বাড়িতেই এরকম হয়তো আপনারা পাবেন। আপনারা ভাবেন যে বাচ্চা বড় হলে হয়তো ব্যাপারটা খুব নর্মাল হয়ে যাবে বা এটা কোনো ইস্যু নয়। দেখা যাচ্ছে যে আমার কাছে বাচ্চাটা এসছে, বাচ্চাটার বয়স এই 5+6 এরকম। তো বাচ্চাটি বাড়িতে দাদু ঠাকুমা মা বাবার সাথে থাকে। সে কি করে, মা এবং ঠাকুমার প্রাইভেট পার্টস টাচ করে। তাদের যে প্রাইভেট পার্টস গুলো, সেগুলো ওর ছোটবেলায় ও যেই নামে ডাকতো সেই প্রাইভেট পার্টস গুলোকে, মানে ধরুন ব্রেস্ট বা হিপ কে, বাচ্চাদের ওই অনুযায়ী বেশ কিছু এমন ওয়ার্ডস ইউজ করছে সেই অঙ্গগুলোকে বলার জন্য, বা টাচ করছে, বা হয়তো এরকম করছে যে সবার এক ঘর লোকের সামনে ও ঠাকুমা বা ওর মায়ের শাড়ি বা যে জামা কাপড় তারা পরে রয়েছে, প্রাইভেট পার্টসের ওপর থেকে সেটা সরিয়ে দিচ্ছে, সেটাকে টাচ করার প্রবণতা হচ্ছে। এটা কিন্তু পরিবারের মানুষজন প্রথমে ভাবছিল একটু বাচ্চাই আর কি করছে, বা ব্রেস্ট ফিডিং এর একটা প্রবণতা ছিল, হয়তো সেখান থেকে করছে, কিন্তু তা কিন্তু নয়। এটা বারংবার হচ্ছে এবং স্কুলেও কিন্তু ওর বন্ধুদের সাথে বন্ধুদের প্রাইভেট পার্টস, মানে সেটা মেল চাইল্ডদের প্রাইভেট পার্টস টাচ করছে, এরকমও দেখা যাচ্ছে। স্কুল থেকে অভিযোগ আসার পর তারা আমার কাছে নিয়ে আসে। হিস্ট্রি থেকে জানা যায় যে বাচ্চাটির প্রাইভেট পার্টসে কিন্তু ওর বন্ধুরা টাচ করছিল, বাজে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কিছু ওয়ার্ডস ইউজ করছিল,
তাতে কিন্তু বাচ্চার ভেতরে কিছু সেক্সুয়াল থটস এবং অ্যাক্টিভিটিস তৈরি হচ্ছিল। এগুলো কিন্তু প্রপার থেরাপির মাধ্যমে কমানো যায়। এবং তাছাড়াও বাচ্চাদের কিছু বিহেভিয়ারাল ইস্যুস ছিল, সেগুলোকে আমরা উইথ থেরাপি ম্যানেজ করেছি। কিন্তু এটা যদি বাড়ির বড়রা এটা খুব এড়িয়ে চলেন, ভাবেন যে ছোটদের এটা তো হয়ই, ঠিক আছে একটু মজা করলেন, বাড়িতে কেউ আসলো সেটা নিয়ে একটু ইয়ার্কি করে ওর সামনে বললেন, সেগুলো একদমই নয়। প্রথমেই নাটা ওকে শেখান, না বলতে শেখান, যৌনতা সম্পর্কে সঠিক ধারণা দিন এবং পরিবারের মানুষদেরকে প্রথমে সম্মান দেওয়া এবং ওর যে অপোজিট বা সেম সেক্স, মানে ধরুন মেয়ে হলে ছেলেদের, ছেলে হলে মেয়েদের প্রাইভেট পার্ট সম্পর্কে ধারণাটা আগে, শিক্ষাটা বাড়ি থেকে আসাটা শুরু করতে প্রয়োজন। সেক্স এডুকেশনের প্রথম জায়গায় বাড়ি, তারপরে অবশ্যই স্কুল এবং সমাজ। একজন টিচার হিসাবে সে তারও কিন্তু একটি বড় রোল থাকে, বাবা মা হিসাবে তো অবশ্যই। বাচ্চাকে একটি সুন্দর সুস্থ শৈশব দিন, তার জন্য সেক্সুয়াল কিছু ইনফরমেশন তাকে দিতে হবে, সেক্স এডুকেশন দিতে হবে। এইটা দিতে গিয়ে বাচ্চাকে আরো বিগড়ে দিচ্ছি এইটা ভাববেন না। আশা করি ভিডিওটি সকলের জন্যই খুব হেল্পফুল হলো। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সেই সমস্ত মানুষের সাথে যাদের এটি জানা খুবই দরকার, যারা হয়তো ভুল ধারণা নিয়ে এখনো রয়েছেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আপনাদের সমস্যাগুলি জানান কমেন্টে।